আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাত্র ৬টি কারণে মাত্র ৬টি কারণে একজন পুরুষ ভাইয়ের চেহারা লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যেতে পারে, আস্তে আস্তে চেহারা ভেঙে যেতে পারে, বয়সের সাথে চেহারা দিমাগটা হারিয়ে যেতে পারে। খুবই সংক্ষিপ্তভাবে ৬টি কারণ নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। ৬টি কারণের কোনো না কোনো একটি কারণও যদি আপনার মধ্যে দীর্ঘদিন বিদ্যমান থাকে, তাহলে আপনার চেহারা দিন দিন নষ্ট হয়ে যেতে পারে, বা লাবণ্যতা দিন দিন হারিয়ে যেতে পারে, বা চেহারাটা দিন দিন শুকিয়ে যেতে পারে। তার মধ্যে নাম্বার 1 এবং মেজর একটি কারণ হচ্ছে কি ধাতু ক্ষয়। আমরা অনেক পুরুষ ভাইয়েরই ধাতু ক্ষয় হয়ে থাকে, কিন্তু বুঝতে পারি না, বা বুঝলেও তার প্রতি কোনো পদক্ষেপ নিচ্ছি না। পদক্ষেপ নিলেও রাস্তাঘাট থেকে বিভিন্ন কিছুর মাধ্যমে পদক্ষেপ নিচ্ছি, যার ইনস্ট্যান্ট একটা সমাধান আসলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসে না। ধাতুক্ষয় আমাদের মেডিকেল চোখে তেমন বিশেষ কোনো রোগ না হলেও ধাতুক্ষয় যদি কোনো পুরুষ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিদ্যমান থাকে, তার ভিতরে বড় অঙ্কের একটি ঘাটতি যেয়ে থাকে। তাই অবশ্যই যদি আপনার প্রস্রাবের সাথে আগে পরে বা প্রস্রাবের সঙ্গে যদি আপনার কোনো প্রকার যদি দেখেন যে আপনার বীর্য যাচ্ছে, তাহলে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ট্রিটমেন্ট গ্রহণ করবেন। এই ধাতুক্ষয় থেকে নিজেকে বিরত রাখবেন। ইনশাআল্লাহ আপনার চেহারা দিন দিন লাবণ্যতা বেড়ে আসবে। আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2, হস্তমৈথুন করা। আমরা অনেক পুরুষ ভাইয়েরা অধিক মাত্রায় বা অতিরিক্ত মাত্রায় এই বদ অভ্যাসটি করে থাকে। আমরা সকলেই কম বেশি জানি, মেডিকেল বলে থাকে মাঝে মাঝে হালকা পরিমাণে মাস্টারবেশন করা বা হস্ত করা আমাদের তেমন কোনো ক্ষতি আসে না, কিন্তু এই বদ অভ্যাসটি অনেকের অতিরিক্ত পরিমাণে রেগুলার হয়ে যাচ্ছে, একাধিকবার হয়ে যাচ্ছে, এবং অল্প বয়স থেকে হয়ে যাচ্ছে। এই অল্প বয়স থেকে শরীর থেকে বড় অঙ্কের একটা ঘাটতি যাওয়ার কারণে যখন আপনার বয়স হয়নি এখন এই বদ অভ্যাসটি করার, সেই বয়স থেকে যখন করতে থাকেন তখন দেখা যাচ্ছে আপনার শরীর থেকে বড় অঙ্কের একটা ঘাটতি যাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনি বয়স বাড়ছে কিন্তু আপনার চেহারার দিমাগটা আসতেছে না, চেহারার লাবণ্যতা সেভাবে আসতেছে না। অল্প বয়সে মনে হচ্ছে অনেক বয়স্ক একটা ভাব ভিতরে কাজ করতেছে। আমি আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, রাত জাগা। রাত আমরা এখন বিভিন্ন কারণে জাগে, বিশেষ করে আমাদের হাতে থাকা স্মার্টফোনের কারণেই ম্যাক্সিমাম মানুষই আমরা রাত জেগে থাকি। আমরা বিনা কারণে যদি রাত জেগে থাকি, তাহলে আমাদের শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হতে থাকবে, এবং আমাদের শরীর তেমন আস্তে আস্তে ভেঙে যাবে, শুকিয়ে যাবে, চেহারা লাবণ্যতা হারিয়ে যাবে। তাই প্রয়োজন বশত মাঝে মাঝে 2-1 বার রাত জাগা, বিশেষ কোনো ঘাটতি আসে না, তাও দিনে ঘুমিয়ে পুষিয়ে নেবেন। কিন্তু আপনি যদি দীর্ঘদিন রেগুলার রাত জাগতে থাকেন বা রাতে কম পরিমাণে ঘুমান, রাত 2টা-3টা বাজিয়ে দিন ঘুমাইতে, তাহলে কিন্তু আপনাদের শরীরে বড় অঙ্কের একটা ঘাটতি যাবে, যার কারণে আপনাদের চেহারার লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যাবে। আমি আশা করি নাম্বার 3 বুঝতে পেরেছেন। নাম্বার 4, মানসিক চাপ। আমরা বিভিন্ন কারণে মানসিক চাপে থাকি। একজন মানুষ মানসিক চাপে থাকবে, এটা একদমই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা অতিরিক্ত ডিপ্রেশনে থাকি এবং দীর্ঘদিন যাবৎ থাকি, অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন করে থাকি। এই মানসিক চাপের কারণে আমরা অনেকে রাতে ঘুমাইতে পারি না। আবার মানসিক চাপ ডিরেক্টলি কোনো রোগ না হলেও আমাদের শরীরকে নষ্টের দিকে ঠেলে দেওয়ার বিশেষ একটি হাতিয়ার হিসাবে কাজ করে। তাই আমরা অতিরিক্ত পরিমাণে মানসিক চাপে না থেকে মানসিক চাপটা কেন আসছে আমার জীবনে, এই বিষয়টা নির্ধারণ করে আমরা সেই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার চেহারার লাবণ্যতা দিন দিন চলে আসবে। আমি আশা করি নাম্বার 4 বুঝতে পেরেছেন। নাম্বার 5, নেশাজাত দ্রব্য সেবন করা। আমরা অনেকেই বিভিন্ন রকমের নেশাজাত দ্রব্য সেবন করি, বিড়ি সিগারেট থেকে শুরু করে অনেক ভারী ভারী কিছু নেশাজাত দ্রব্য সেবন করি। নেশাজাত দ্রব্য সেবন করলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতি হতে থাকে, এবং আমাদের আস্তে আস্তে শরীরে পুষ্টি নেওয়ার, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবার থেকে খাবারের যে প্রাণ যা আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেগুলো আমাদের শরীর গ্রহণ করতে পারে না, যার ফলশ্রুতিতে আমাদের দিন দিন চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, চেহারা ভেঙে যাচ্ছে। আমি আশা করি নাম্বার 5 বুঝতে পেরেছেন। নাম্বার 6, পুষ্টির অভাব। আমরা অনেকেই রয়েছি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাই না, যার কারণে আমাদের পুষ্টির অভাবের কারণে আমাদের চেহারার লাবণ্যতা দিন দিন ভেঙে যাচ্ছে। অবশ্যই মাস্ট বি আপনারা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। চলুন এই 6টি কারণ তো আপনারা জানতে পারলেন, এখন এর জন্য সমাধান কি রয়েছে। 6টি কারণের মধ্যে আপনারা অবশ্যই যে কারণগুলো আপনার মধ্যে বিদ্যমান রয়েছে সেই কারণের থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করবেন। এতেই ইনশাআল্লাহ আপনি অটোমেটিক দেখবেন সুস্থ হয়ে যাবেন,
সাথে সাথে সাপোর্ট হিসাবে যে খাবারগুলো আপনারা খেতে পারেন, আপনারা অবশ্যই প্রতিদিন একটি বা দুটি ডিম খেতে পারেন, একটি বা দুটি কলা খেতে পারেন। এরপরে আপনারা মধু খেতে পারেন। মধু আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার, মধু খেতে পারেন। এরপরে বাঁধাকপি, এই তো সামনে বাঁধাকপি সিজন, বাঁধাকপি খাওয়ার চেষ্টা করবেন। বাঁধাকপি স্বাভাবিকভাবে সবজির মধ্যে বিশেষ একটি সবজি, বাঁধাকপি খাওয়ার চেষ্টা করবেন। এরপরে বিভিন্ন সবুজ শাক সবজি ইত্যাদি বিভিন্ন ফল, বিশেষ করে সিজনাল ফল খাওয়ার চেষ্টা করবেন। সামনে টমেটো পাওয়া যাবে বাজারে, টমেটো খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনাদের চেহারার লাবণ্যতা দিন দিন চলে আসবে। আর পূর্বের যে অভ্যাসগুলো বা সমস্যাগুলো বললাম এগুলোর উপরে ফোকাস দিন, এতে ইনশাআল্লাহ আপনাদের অল্প বয়সের চেহারা অল্প বয়সে থাকবে, যখনের বয়সের চেহারা তখনই থাকবে এবং আপনার চেহারার লাবণ্যতা এবং উজ্জ্বলতা বেড়ে আসবে। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।